প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন কিভাবে নতুন নিয়মে দারাজ অ্যাকাউন্ট খুলবেন। অনলাইনে পণ্য কেনাকাটার জন্য বিশ্বস্ত দারাজ। যে কোনো পণ্য কেনার জন্য অবশ্যই আপনার একটি দারাজ অ্যাকাউন্ট থাকতে হবে। তো কিভাবে নতুন নিয়মে দারাজ অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এর জন্য আপনি কি করবেন, আপনার একটি দারাজ অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর যাওয়ার পর উপরে সার্চ পাবেন, এখানে সার্চ করবেন দারাজ। দারাজ লিখবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন দারাজ অ্যাপটি শো করবে। এখান থেকে দারাজ অ্যাপটি ইনস্টল করবেন। যেহেতু অ্যাপটি আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট কি করবেন, ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। তো ওপেন অপশনে একটি ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ভাষা, আপনি ইংলিশ বা বাংলা যেটি সিলেক্ট করবেন সেটি হবে। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। এরপর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবে। এখানে নিচে শো করতেছে স্কিপ টু দ্য অ্যাপ, এই অপশনটিতে ক্লিক দিবেন। তাহলে স্কিপ হয়ে যাবে। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন রিসিভ, যদি নোটিফিকেশন চান তার জন্য এখানে আই এম ইন অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অ্যালাউ হবে, অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে ক্লোজ অপশনে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাকাউন্ট অপশন শো করতেছে, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড লগ ইন, এই অপশনটিতে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনি চাইলে গুগল দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন, এছাড়াও এখানে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতেছি। তো আমি আমার ফোন নাম্বারটি দিলাম। ফোন নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দিলাম। এরপর এই নাম্বারে একটি ওটিপি কোড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটিকে বলা হয়। তো ওটিপি কোডটি আসার পর অটোমেটিক নিয়ে নেবে। এরপর এখানে অটোমেটিক এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। আপনিও আপনার নামটি দিয়ে দেবেন সুন্দর করে। এরপর এখানে পাসওয়ার্ড, এখানে নিম্ন 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার নাম অথবা জন্মসাল দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন। তো আমি আমার নাম এবং জন্মসাল দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক দিবেন। তো এখানে চাইলে আপনি সেভ পাসওয়ার্ড এখান থেকে আপনি সেভ করতে পারেন। তো আমি সেভ করতে চাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট অপশনে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গিয়েছে। এখান থেকে আপনাকে বেশ কিছু কাজ রয়েছে। এখান থেকে সেটিংস অপশনে ক্লিক দিবেন। সেটিংস অপশনে ক্লিক দেবে, এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটিতে ক্লিক দিবেন। অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক দেওয়া এখান থেকে আপনি বেশ কিছু অপশন সেট করতে পারবেন। এখানে আপনি চাইলে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড ইমেইল, এখান থেকে ইমেইল অ্যাড্রেস দিতে পারেন। এখানে জেন্ডার, বার্থডে এগুলো সেট করে নিতে পারবেন। তো আমি সেট করে নিচ্ছি। তো এইভাবে আপনি আপনার জন্মসালটিও এইভাবে একই প্রসেসে আপনি সেট করে নিতে পারবেন। তো সেট করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক অপশনে ক্লিক দেবেন। প্রিয় দর্শক, এখানে সেটিংস অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশনের নিচে অ্যাড্রেস বুক, এই অপশনটিতে ক্লিক দিবেন। এরপর এখানে আপনার অ্যাড্রেসটি অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক দিবেন। এখান থেকে আপনি আপনার ফুল নামটি সুন্দর করে টাইপ করে দিয়ে দেবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো আপনি আপনার ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনার এরিয়া মানে আপনার অ্যাড্রেসটি দিতে হবে। তো মানে ডিস্ট্রিক্ট মানে বিভাগটি দিবেন। তো আমি রংপুর বিভাগ দিলাম। এবার এখান থেকে আপনার জেলা দিবেন, আমি রংপুর দিলাম। এবার এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করবেন, মানে আপনার এরিয়াটি সিলেক্ট করবেন। তো এইভাবে আপনি একই প্রসেসে আপনি আপনার এরিয়াটি সিলেক্ট করবেন। তো আমি আমার এরিয়াটি সিলেক্ট করতেছি। তো আমার এরিয়া উপজেলা পীরগঞ্জ সিলেক্ট করলাম। এরপর এখানে কনফার্ম অপশনে ক্লিক দিলাম। এছাড়া এখানে হাউস অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার বা রোড নাম্বার, এগুলো শহর এলাকার হলে এগুলো আপনি সেট করে দিবেন। তো এখানে হাউস নাম্বারটি দেবেন, এরপর এখানে সেট হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড অফ, আবার চাইলে আপনি অ্যাড করতে পারবেন একই প্রসেসে। তো এখানে আমার অ্যাড্রেস বুক অপশনে গেলে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটি এখানে সেট হয়েছে। এছাড়া এখানে কান্ট্রি ভাষা, এখানে জেনারেল, এখানে আপনার সবকিছু এখানে শো করবে। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এইভাবে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার দারাজ একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।